আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা জানাবো যে কেবল এবং এমসিবি যদি সঠিক উপায়ে সিলেকশন না করতে পারেন তাহলে কেবলও কেন পুড়ে যায় এবং এমসিবি কেন টিপ করে না, তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেন এখানে সুইচ বোর্ড। তো এই সুইচ বোর্ডে আসলে মূলত কি চলে দেখেন। এই সুইচ বোর্ড থেকে আমরা এখান থেকে একটা মোবাইল চার্জের জন্য একটা চার্জারের জন্য সুইচ বোর্ড ব্যবহার করেছি এবং ফ্যান। এখন এখান থেকে আপনি আমার মনোযোগ দিয়ে সহকারে আমার কথাটা শুনুন, তাহলে কিন্তু জানতে এবং শিখতে পারবেন। তো শুধু যদি আমরা এই ফ্যান এবং লাইটের জন্য যদি আমরা এই ধরনের যদি বেশি অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করে থাকি তাহলে কি হবে, দেখেন এখানে একটা ডবল এমসিবি লাগানো আছে। তো যদি এই ধরনের লাগাই তাহলে আমাদের কিন্তু নেগেটিভ পজিটিভ এক হওয়ার পরে কিন্তু সার্কিট ব্রেকার টিপ পড়বে না। কেন টিপ পড়বে না? আপনি অতিরিক্ত বেশি অ্যাম্পিয়ারের এমসিবি লাগাচ্ছেন। ওই অ্যাম্পিয়ার যদি 20 অ্যাম্পিয়ারে লাগিয়ে থাকেন তো 20 অ্যাম্পিয়ার উপরে যাওয়া লাগবে, তারপর না সার্কিট ব্রেকার টিপ পড়বে, তার আগে কিন্তু টিপ পড়বে না। তো আর সেজন্যই বলছি যে আপনারা লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এমসিবিটা ব্যবহার করতে হবে এবং কেবলটাও সেভাবে ব্যবহার করতে হবে সিলেকশন করে, তা নাহলে কিন্তু সার্কিট ব্রেকার টিপ পড়বে না। এবং কাটআউটও কিন্তু অনেক সময় কাটে না, কারণ মোটা আপনাদের ওই কাটআউটের তার লাগানোর কারণে। তো এখন এখান থেকে আমাদের কি বোঝা গেল যে আমরা যে বাসা বাড়িতে যে ফ্ল্যাট বাসাগুলোতে ওয়্যারিং করি সেই ওয়্যারিংগুলোতে আমরা সঠিক উপায়ে কিভাবে আমরা একটা তার এবং এমসি ব্যবহার করব তা কিন্তু আমি এই ভিডিওতে এখন আপনাদের বলে দিচ্ছি। তো দেখেন এখানে যে আমাদের বাসা বাড়িতে যে সুইচ বোর্ডগুলো আছে, সুইচ বোর্ডে কত আর আমি তার ব্যবহার করবো এবং কত এমসি ব্যবহার করব সবই কিন্তু আমি আপনাদের একে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমাদের যে রান্নাঘরের যে কমন বোর্ডগুলো থাকে, তো লোডের উপরে আমরা যে লোড বের হয় ওয়াট কিন্তু সব কিন্তু লেখাই থাকে কত ওয়াট থাকে ওই যে ইলেকট্রিক ডিভাইস, সেগুলোতে যদি 220 যদি ভাগ দেন তাহলে কিন্তু আপনি অ্যাম্পিয়ার রেটিং নিয়ে এমসিবির পেয়ে যাবেন। আর কেবলের ক্ষেত্রে কেবলও আপনাদের আমি জানিয়ে দেবো যে কত আরামের জন্য ব্যবহার করবেন, হ্যাঁ সেটা কিন্তু আমি আপনাদের দেখি। অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে এমসিবিটা ব্যবহার করবেন, তো এমসিবির চাইতে আপনার যে কেবলটা ব্যবহার করবেন সে সবসময়তে কিন্তু কেবলটা কিন্তু বেশি মানে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার যখন নেগেটিভ পজিটিভ একজাত হবে তখন কিন্তু কেবলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই কারণেই থাকে যে আপনার যদি কেবলের এমসিবির চাইতে কেবলের মান কমান তাহলে কিন্তু কেবল পুড়ে যাবে। আবার এমসিবির চাইতে যদি কেবলটা যদি বেশি দেন তাহলে কিন্তু কেবলের কোনো ক্ষতি হবে না, এমসিবি সহজেই কিন্তু টিপ পড়বে। এই জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন এমসিবিটা কত আরএমের জন্য কত কেবল এমসিবি ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে অনেকগুলো দেখেন এখানে এমসিবি আছে 63 অ্যাম্পিয়ার আছে। এখন 63 অ্যাম্পিয়ার 63 যখন নেগেটিভ পজিটিভ হবে 63 অ্যাম্পিয়ারের এমসিবি, তখন 63 অ্যাম্পিয়ারের উপরে যেতে হবে কারেন্ট, তারপরে কারেন্ট টিপ পড়বে, তার আগে কিন্তু টিপ পড়বে না। তাই আপনাদের অবশ্যই আপনার ঘরের সমস্ত লোড কিন্তু আপনাকে কী করতে হবে, একসাথে লোডগুলা এক জায়গাতে করে যোগ করতে হবে। করার পরে ওখানে 220 ভোল্ট দিয়ে আপনি ভাগ দিবেন, ভাগ দিলে যেটা বেরোবে তার সাথে 1-2 অ্যাম্পিয়ার বেশি দিয়ে আপনি সেই অনুযায়ী কেবল এমসিবি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় থাকবে না। আর কেবলের বিষয়টা হলো আমি আপনাদের বলে দিচ্ছি কেবলটা কত আরএমের জন্য কত এমসিবি ব্যবহার করবেন এবং লোড কত চালাবেন এই কেবলের জন্য সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি। তো আমাদের সর্বপ্রথম 1.0 RM কেবল, এটা 13 থেকে 16 অ্যাম্পিয়ার এমসিবি ব্যবহার করবেন এবং এটা কিন্তু লোড নিতে পারবে 900 থেকে 1100 900 থেকে 1100 ওয়াটের লোডের জন্য 1.0 RM তার ব্যবহার করবেন, এমসিবি ব্যবহার করবেন 13 থেকে 16। আর 1.5 RM যে কেবল আছে সেটা 1100 থেকে 1300 লোড নিতে পারে, সেখানে এমসিবি ব্যবহার করেন 16 থেকে 20। এবং 2.0 RM সেখানে 1300 থেকে 1700 ওয়াট লোড নিতে পারবে এবং 20 থেকে 25 অ্যাম্পিয়ার এমসিবি লাগাবেন। এবং 2.5 RM তার আপনার 1500 থেকে 1900 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে, 2200 থেকে 22 এবং 22 অথবা 28 এমসিবি লাগাবেন এমসিবি। আর 4 RMের জন্য 4 RM 2000 থেকে 25 লোড নিতে পারে এবং 30 থেকে 37 অ্যাম্পিয়ারের এমসি লাগাবেন, 30 অ্যাম্পিয়ারের এমসিবি লাগালে হবে। 4.5 RMের জন্য 24 থেকে 28 লোড নিতে পারে এবং 35 থেকে 41-এর মধ্যে এমসি ব্যবহার করবেন। তো আমি কিন্তু আপনাদের ঠিক যে কথাগুলো বললাম যে কত তারের জন্য কত লাগাবেন সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে বলে দিলাম। এইভাবে যদি আপনারা কেবল সিলেক্ট করেন তাহলে এমসিবি দ্বারা সেগুলো কিন্তু
সহজে কেবল ক্ষতি হবে না এবং এমসিবি পুড়বে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি কিন্তু আপনাদের প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কমেন্ট বক্সেও কমেন্ট করবেন, অবশ্যই আমি যে কী ধরনের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের যে কেবল সিলেকশন কত এমএর জন্য কত কী করবেন সেটা দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো দেখেন এখানে অনেকগুলো কেবল আছে। তো 4.5 RMএর তার আপনারা অবশ্যই যে মেন সুইচ আছে মেন সুইচ থেকে এইচডিবিতে ব্যবহার করবেন। 4.5 RMএর তার কিন্তু 2400 থেকে 2800 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এবং 40 অ্যাম্পিয়ার বা 35 অ্যাম্পিয়ারের একটি এমসিবি ব্যবহার করবেন। এটা দূরত্ব যত বেশি হবে তত কিন্তু তারের মানটা বেশি দিতে হবে। অবশ্যই আমি বারবার বলছি যে এমসিবির চাইতে তারের মান অবশ্যই বেশি রাখতে হবে, তা না হলে কিন্তু যদি কম রাখেন তাহলে কিন্তু তার পুড়ে যাবে, এমসিবির কিছুই হবে না।